মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ওই বগের দল আমাকে প্রশ্ন করেছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য, খবর প্রেরণ করেছে তুমি তাদেরকে বৃষ্টি দিবানি, দিলে কবে দিবা? আল্লাহ বললেন, মুসা ওই ক্ষুধার্ত বগের দলগুলিরে বলবা বৃষ্টি এখন দেওয়া হবে না, আরো অনেক দিন দেরি হবে বৃষ্টি দিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন ওই বগের কাছে, আয়েশা বললেন, বগের দল রে, আল্লাহ বলেছে আরো অনেক দিন পরে তোমাদেরকে বৃষ্টি দিবে। বগের দল একই বাক্যে একই সুরে বলল, আলহামদুলিল্লাহ। মিয়া কত নেয়ামত আল্লাহর খায়, আলহামদুলিল্লাহ পড়তে ভুলা যায়, ঠিক কিনা? আল্লাহর কত মূল্যবান নেয়ামত আমরা ভক্ষণ করছি, ব্যবহার করছি, আমরা আলহামদুলিল্লাহ পড়ি না। অথচ আলহামদু এই শব্দটা পড়লে সব নেয়ামতের অর্ধেক আদায় হয়ে যায়, অর্ধেক শুকরিয়া আদায় হয়ে যায় শুধু একটা শব্দ পড়লেই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব জালালাইন সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ এই শব্দের ব্যাখ্যা এসেছে, আলহামদু হুয়া নিসফুশ শুকর। আলহামদু শব্দটা শুকরিয়ার অর্ধেক। এটা পড়লে অর্ধেক শুকরিয়া যেন আপনি আদায় করে ফেললেন, আর বাকি অর্ধেক আমলের মাধ্যমে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت بغين اللهم صل محمد وعلى آل سيدنا बने मेरा मस्कन हवालिए काबा ओ बने मेरा मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا بلغ العلا بكماله بجماله حسنة جميع وخصاله کسش کے عشق دارد نگذارد بدیسا بجنازہ گر نیائی ای بمزار خواہی آمد بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع পিপুইয়া পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত কবরবাসীদের স্মরণে কবরবাসীদের মাগফিরাত কামনায় ৪২তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আব্দুস সামাদ খান সাহেব, আজকে আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ। আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে, বেহেশতের এই বাগানে আমাদের সকলকে আসার বসার, গভীর রাত পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর রাত হয়ে গেছে। আমি লম্বা চূড়া আলোচনা করব না, অল্প সময়ের মধ্যেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত কিছু আমরা পেয়েছি সব কিছু আমার আল্লাহ পাকের দান, ঠিক কিনা? এই সব কিছু আল্লাহ পাক তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। এই সব কিছু আমাদের জন্য নেয়ামত ছাড়া আর কিছু না। আল্লাহ পাক এই দুনিয়াতে অসংখ্য নেয়ামত দিয়েছেন, যা গণে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমার নেয়ামত গণনা করো, গণনা করলে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যা দিয়েছে সবই নেয়ামত। ডাইনে তাকাইলে যা দেখি সব নেয়ামত, বামে তাকাইলে যা দেখি সব আল্লাহর নেয়ামত। এই সৃষ্টিকুল সবকিছু আল্লাহ পাক আমাদের জন্য নেয়ামত স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি নেয়ামত, তার চেয়ে অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা, নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয়। যিনি নেয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় না করলে এটা নাফরমানি ছাড়া আর কিছু হয় না। শুকরিয়া আদায় এটা আমাদের করা লাগবে, ঠিক কিনা? শুকরিয়া আদায় করলে বান্দার কোনো লস নাই, লাভ। বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ পাক খুশি হইয়া বান্দাকে যে নেয়ামত দিয়েছিলেন ওই নেয়ামতের মধ্যে বৃদ্ধি করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক এমন এমন নেয়ামত দেয় যা বান্দার কাছে আগে ছিল না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম
লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নেয়ামত পায়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, অনেক গুণে বৃদ্ধি করে দিব। আর তোমরা যদি নাশুকরি করো, তোমরা যদি নাফরমানি করো, তাইলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত। একদিকে আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দিবে, আরেকদিকে আল্লাহ ধমক দিচ্ছেন, সাবধান সাবধান, যদি আমার নেয়ামতের নাশুকরি করো, জাইনা রাখো আমার আযাব বড় শক্ত আযাব। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা? আল্লাহ পাক বান্দাদেরকে ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, কিন্তু আমার ভাইয়েরা, যেই বান্দাটারে আল্লাহ ধরে, যেই বান্দাকে আল্লাহ ধরে, আল্লাহর বড়া ধরা বড় শক্ত ধরা, কঠিন কঠিন হস্তে আল্লাহ দমন করে দেয়, ঠিক কিনা? সম্মানিত হাজির, এই পৃথিবীতে যারা শুকরিয়া আদায় করেছে আল্লাহর নেয়ামত পাইয়া, আল্লাহ পাক সবাইরে বাড়ায় দিছে। আর যারা নাফরমানি কুফরি করেছে, আল্লাহ পাকের কঠিন আযাব এসে তাদেরকে হালাক করে দিয়েছে। আমরা কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই? শুকরগুজার করলে, কৃতজ্ঞ বান্দা হইলে এই মানুষটার দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। শুকরিয়া আদায় এমন একটা গুণ, মানুষও পছন্দ করে এই গুণটাকে। আপনি যদি আপনার অধীনস্থদেরকে কিছু দিলেন, সে যদি বলে মনিব আমার যা দিছেন আমি খুশি, আপনার বাড়ায়া দিতে কোনো আপত্তি থাকে না। কিন্তু যখন সে বলে আপনি আমারে কি দিলেন সহি লাগে না, তখন কিন্তু মানুষের মেজাজও খারাপ হয়ে যায়, যায় না? বান্দার দেওয়া তো অনেক কম, অনেক কম, আল্লাহর দেওয়া অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এত কিছু পাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরে বান্দা যখন নাশুকরি করে, বলেন তো দেখি আমার আল্লাহ কেমনে বরদাস্ত করে? কোনদিন আল্লাহর নেয়ামতের নাশুকরি করবেন না। দুনিয়ার নেয়ামতের শুকরিয়া আদায় করবেন, দুনিয়ায়ও বাড়াইয়া দিব আল্লাহ, আখিরাতেও জান্নাতের মতো নেয়ামত আপনাদেরকে দান করে দিব। শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বৃদ্ধি করে দেন, তার মেসাল আর উদাহরণের কোনো অভাব নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতুস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেন। তুর পাহাড়ে আল্লাহর সাথে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন। একদল বগ, বহুদিন পানি নাই, বৃষ্টি নাই, বহুদিন রিজিকের কোনো ব্যবস্থা নাই। মুসা নবীকে দেখে ডাক দিয়ে বলল, আল্লাহর নবী মুসা কোথায় যান? মুসা সালাম বললেন, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাই। আল্লাহর সাথে কালাম করতেন তুর পাহাড়ে।
ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ের চূড়ায় ওঠা লাগতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ এত সম্মান, এত সম্মান, এত সম্মান দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা পাহাড়ে ওঠা লাগে না, সমতল জমিন থেকে আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। সেটা কোথায়? নামাজের বিছানা, ঠিক কিনা? সূরা ফাতিহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা তেলাওয়াত করে, এই ফাতিহা যেন সাধারণ কোনো তেলাওয়াত নয়, এই ফাতিহা যেন আমার আল্লাহর সাথে কথোপকথন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলতে, একদল বক মুসাকে ডাক দিয়ে কয়, মুসা তুমি আল্লাহর সাথে কথা বলতে যাও, আমাদের একটা খবর দিও আল্লাহর কাছে। আল্লাহ তো জানে বহুদিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, পানি নাই, খাইতে পারতেছি না, বড় কষ্টে আছি। আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেনি, যদি দেয় কবে দিবে, এই কথাটা জিজ্ঞাসা করে আসবা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ওই বগের দল আমাকে প্রশ্ন করেছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য, খবর প্রেরণ করেছে, তুমি তাদেরকে বৃষ্টি দিবানি, দিলে কবে দিবা? আল্লাহ বললেন, মুসা ওই ক্ষুধার্ত বগের দলগুলিরে বলবা বৃষ্টি এখন দেওয়া হবে না, আরো অনেক দিন দেরি হবে বৃষ্টি দিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ওই বগের কাছে, আয়েশা বললেন, বগের দল রে, আল্লাহ বলেছে আরো অনেক দিন পরে তোমাদেরকে বৃষ্টি দিবে। বগের দল একই বাক্যে একই সুরে বলল, আলহামদুলিল্লাহ। মিয়া কত নেয়ামত আল্লাহর খায়, আলহামদুলিল্লাহ পড়তে ভুলা যায়, ঠিক কিনা? আল্লাহর কত মূল্যবান নেয়ামত আমরা ভক্ষণ করছি, ব্যবহার করছি, আমরা আলহামদুলিল্লাহ পড়ি না। অথচ আলহামদু এই শব্দটা পড়লে সব নেয়ামতের অর্ধেক আদায় হয়ে যায়, অর্ধেক শুকরিয়া আদায় হয়ে যায় শুধু একটা শব্দ পড়লেই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব জালালাইন সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ এই শব্দের ব্যাখ্যা এসেছে, আলহামদু হুয়া নিসফুশ শুকর। আলহামদু শব্দটা শুকরিয়ার অর্ধেক। এটা পড়লে অর্ধেক শুকরিয়া যেন আপনি আদায় করে ফেললেন, আর বাকি অর্ধেক আমলের মাধ্যমে আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম খবর দিলেন, অনেক দিন বৃষ্টি হচ্ছে না, আরো অনেক দিন হবে না। বগের দল যদি নাশুকরি করতো, আল্লাহ রাগ হয়ে যাইত। তারা একই বাক্যে একই সাথে সবাই খুশি হইয়া আলহামদুলিল্লাহ পড়ার কারণে মুসা আলাইহিস সালাম বেশি দূর যেতে পারেন নাই, পিছনের দিকে তাকায়া দেখে বগের দলের জন্য আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকায়া দেখে বৃষ্টি হচ্ছে। কিরে আল্লাহ না বলেছি বৃষ্টি দিতে অনেক দিন দেরি হবে? আবার দেউরাইয়া আল্লাহর দরবারে গেলেন। সেই তুর পাহাড়ে যে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বাল আলামিন, ও আমার আল্লাহ, তুমি না বলেছো অনেক দিন পরে বৃষ্টি দিবা? কথাটা বইলা বেশি দূর যেতে পারলাম না, সাথে সাথে তুমি বৃষ্টি দিয়ে দিলা, বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, ও আমার নবী মুসা, বগের দল যখন খবর পাইল অনেক দিন পরে বৃষ্টি দিব, ওই বগের দল চেহারা কালা করে নাই, রাগ হয়ে যায় নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। এই শুকরিয়ার ধাক্কায় সে আমার আরশে লাগছে।
আমি আল্লাহর রহমতের সাগরটার মধ্যে একটা ঢেউ উঠে গেছে, আমি আল্লাহ সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছি। আমি খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। একদল বগ আলহামদুলিল্লাহ পড়ছে, এই কারণে আল্লাহ খুশি হইয়া যায়। আর মানুষেরা, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুকরিয়া আদায় করলে আল্লাহ না জানি কত খুশি হয়। ভাইয়েরা আমার, অল্প সময়ে বলে দিচ্ছি, যত নেয়ামত পাইবেন, ছোট হোক বড় হোক, কম হোক, সস্তা হোক দামি হোক, যত নেয়ামত পাইবেন শুকরিয়া আদায় করবেন। আল্লাহর কসম করে বলছি, শুকরিয়া আদায় করে দেখবেন আপনার ওই কমের মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়ে দিবে। কম ডারে আল্লাহ বাড়াই দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ বরকত দিলে, আল্লাহ সম্পদ দিলে, আল্লাহ নেয়ামত দিলে কেউ ধরে রাখতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক যাকে দেয়, আল্লাহ পাক যার চুল ধরে উপরে টানে, তারে পা ধরে কেউ নামাইতে পারে? সারি দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হ্যায়। সারি দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, আমি আল্লাহকে খুশি রাখলে দুনিয়ার কোন মানুষ কিছু করতে পারবে না। সব সময় আল্লাহকে খুশি রাখবেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বান্দার উপর খুশি থাকে। সুবহানাল্লাহ। ভুল করে এই মাহফিলটাকে নাজাতের মাহফিল বানায়া দেয়, এই মাহফিলটাকে গুনাহ মাফের মাহফিল বানায়া দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ছিল না মক্কাবাসী, চিনিল না তয়েফবাসী, চিনিল না উহুদবাসী, চিনিল যে জঙ্গলার হদিনী, ইয়া
يا حبيبي سلام عليك صلوات भेजे रब मेरे दरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار রব্বুল আলামিন জীবন ভর অনেক গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। এই গভীর রাতে তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না। তুমি আমাদের সগীরা কবিরা সব গুনাহ ক্ষমা করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ কইরা দাও। যাদের মা নাই বাবা নাই কবরে আছে রে, যাদের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানায় দাও। কাজ করে এই পিপিআর জমিনের নিচে অন্ধকার কবরে যত মানুষ শুয়া রইছে, ইয়া আল্লাহ তাদের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানায়া দাও। কাজ করে ওই মসজিদের পাশে গোরস্থানে কত বাড়িয়া পাড়ার ভক্ত মুরিদান ঘুমায় রইছে রে আল্লাহ, তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। কারো কবরে গুনাহের কারণে আযাব থাকলে ওই আযাবটা আজকের উসিলায় বন্ধ করে দাও। কবর দেশে আযাব দিও না রে আল্লাহ। কবরের মানুষগুলি রে আর কষ্ট দিও না। কবরের মানুষেরা বড় অসহায়, তারা বড় অসহায়,
তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, তাদের কবরগুলি তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন খাস করে এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও। এই মাহফিলের সালামগুলি সওয়াবগুলি কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমার নবীজির রওজায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন কাজ করে বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে 4 জন ওলি শুয়ে রইছে। ওই ওলিদের রয়েতে আমাদের সালাম ও সওয়াব পৌঁছায়া দাও। ওলিদের রুহানি ফয়েজ ও তাওয়াজ্জুহ নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ হইছে দিও। গুনাহ লয়া আইছি, এই গুনাহ লয়া আমরা রে বাড়িতে নিও না। আল্লাহ গুনাহ লয়া বইছি, এই গুনার বোঝা মাথায় দিয়া বাড়িতে পাঠায়ও না। সব আজকে মাফ করে দাও। আজকের মাহফিল দিকে নিষ্পাপ বানায়া দাও। ইয়া আল্লাহ তুমি নিষ্পাপ বানায়া দাও। রব্বুল আলামিন কার কি মাকসাদ আছে জানি না রে আল্লাহ। প্রত্যেকের মনের মাকসুদগুলি তুমি পূরণ করে দাও। প্রত্যেকের মনের আশাগুলি তুমি পূরণ করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। যারা বিছানায় পড়ে রয়েছে আল্লাহ তাদেরকেও তুমি সুস্থ করে দাও। হায়াত যদি না থাকে ঈমানই মৃত্যু নসিব করে দাও। রব্বুল আলামিন এই জান্নাতের বাগিচা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। এই উসিলায় এই এলাকার মানুষগুলির আল্লাহ তুমি সহি সালামতে রাখো। ইয়া আল্লাহ এই উসিলায় এই এলাকার মানুষগুলির তোমার হাতে সুপর্দ করলাম। তুমি তাদের জিম্মাদার হইয়া যাও। ইয়া আল্লাহ সবাইকে কবুল করো, সবাইকে সবার জন্য নাজাতের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন অনেকে বিদেশে যাবে, বিদেশি বিরাজ্যে সহি সালামতে নিয়ে যাও। যারা বিদেশে আছে আল্লাহ সহি সালামতে রাখো, তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। যারা ব্যবসা করে ব্যবসা উন্নতি করে দাও। যারা চাকরি করে চাকরিতে ইজ্জত দাও। যারা কৃষি কাজ করে কৃষি কাজের মধ্যে আল্লাহ বরকত দাও। আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদেরকে গজব দিয়ে হালাক করে দিও না। তুমি আমাদেরকে গজব দিয়ে হালাক করে দিও না আল্লাহ। তোমার রহমতি কুদরতি কোলে সব সময় রাখো আল্লাহ। তোমার কোলে রাখো আল্লাহ তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.